আমার মনে হয় যে আমার জীবনে এটাই মনে হয় শেষ স্বপ্ন। কারণ কারো যদি হাজবেন্ড কেউ যদি না থাকে, মানে আমার সিস্টেমটা হয়তো এরকম যে আমার এটাই মনে হয় শেষ। এখানে থাকা বা সবকিছু হয়তো এটা শেষ শেষ হইতে পারে। কারণ আমার জীবনে এতটুকু স্বপ্ন ছিল যে আমি যদি একটা চেইন কিনতে পারতাম, কারণ মানুষের যখন দেয় তখন আমার খুব আফসোস লাগতো। এখানে একটা ইয়ে লাগবে, বলি একটা রকেট লাগবে, একটা নাকি পার্সোনাল কিছু একটা বলতে স্যার? মানুষের যদি স্বামী যদি অন্য অন্য মানুষের মতো হয়ে যায়, তখন তো জীবন এটাই শেষ থাকতে পারে। অন্য মানুষ আর কেন আর শেষ হয়তো আমার হবে? কোনোদিন কোনো কিছু কিনাও হইতো না, আপনি এটা কি আমি কষ্ট ভালো করে করেছেন জানি। যে মানে শেষ, মানে এই সেন্ডে নিয়ে শেষ ভিডিও করতেছে? তো আরে না, নাকি আরো চলে যাবে নাকি তা কোনো জায়গায়? না, আরো জীবনে ইনকাম করবো, আর অনেক কিছু দিব তাকে। তো শেষ বলতে মানে গেলে তো আমি খুব আমি মানে এতটুকু খুব কষ্টে মানে খুব কষ্ট করছি এতটুকুর জন্য। যাই হোক, তার মনে ভুসে না বা তার অর্থই হয়েছে না, এই এই যে জন্য সে তাকে আমার এতদিন দেয় নাই। তাকে হচ্ছে তো 7 মাস আন্টিটা পরে এখন আমার হচ্ছে সে আমার একটা মানে সব থেকে বড় একটা স্বপ্ন পূরণ করছে, তাতে আমি অনেক কারণ খুশি। তো আমি জানি না যে আরো আরো কিছু করতে পারবো কিনা, এটা আমি আর কি কখনোই জানি লাগবো, না। আরেকজন কানের দুল লাগবো বললেন, আর কি করবা? তো মানে একটা একটা মানুষের তো এতটুকু এনাফ নাকি? আর কি একটা মানে মানুষ কি কিছু আমি কইতে না হবে। আমি এই সাংঘাতিক কেন এত করে? আমি কইতে না যাচ্ছে আমি না, একটা বুঝলাম কথা না। বলি, বলো। এমনও হইতে পারে যে তোমার আমার সম্পর্ক নাও থাকতে পারে। এমন থাকবে তো না হইতে কেন? পারে, কারণ থাকবে দেখেই তো তুমি এগুলো এনে দিছিলাম। এমন একটা পরিস্থিতিতে এখন আছো। কোচে মানে কি করছো? কি ঘটনা ঘটলো মানে? ভাবি বাদ আমরা দেন না। কারণ কিন্তু যুদ্ধ করে না কখনো সংসার হয় না, এটা সত্য। আরে আমরা কিনা দ্বিতীয় আর কি আইতেছে যুদ্ধ করে কখনো সংসার হয় না। আচ্ছা তবে বুঝছি। এতটুকু আমি তুমি আমি খুশি যতটুকু তো? আমি সেন্ট পাইছি এতটুকু আমি সমাপ্ত। আমি জানি যে আমার কখনো আর কোনো কিছু হইতো না, আর নিজের মানুষটি তো আমার না, সেই তো পর হয়ে গেছে। এটার দেখছো, মনের মধ্যে সবসময় দুঃখটা আমি সবসময় তাকে মনেই চেন রাখতে দিলাম, চাই আসলে। তারপরেও তাকে আমি খুশি করতে পারলাম না। জিনিসটা আমি মানে আমার মনেই রাখি সবসময় যে আসলে ভাবি হয়তো দুনিয়াতে এদিকে হয়তো আমার আর কেউ মনে নাই। এদিকে যাকে তাকান। আপন ভাবতাম সে তো আর আপন না, সেই তো পর হয়ে যেতেছে আস্তে আস্তে। যাই হোক, তুমি তাহলে খুশি না? না খুশি না কেন, আমি অনেক খুশি, কারণ 7 মাস পরে ধৈর্য ধরার পরে আমি পাইছি আরে হয়তো ধৈর্য জিনিসটা। ধরার পর আমার তো ব্যবস্থা করে দিতে হবে। এটা তো এক আমি টাকা অনেক 2 টাকা খুশি। জিনিস না, 1,20,000 টাকা। কিছুদিন আগে আমি একজন কানের দুল এনে দিই, ওইটা আমার আফসোস হয়। আর এখন আমি এটা ভালো করে জানি না যে তোমার মনে কি আছে। আমার আমার মনে আছে আমি একটা ফ্ল্যাট কিনবো, পরে ওই ফ্ল্যাটে তুমি ওইটা তো আর থাকবে। বড় কথা না, আর কি সবকিছু মানুষের প্ল্যান। সবকিছু মানুষের প্ল্যান মানে? প্ল্যানের উপরে চলে বেশি দিনকাল। ভাবি এটা আপনার ভুল ধারণা, এইটা এটা যাইছে আপনার ভুল ধারণা। কারণ তো বাসি না মানে। কারণ একটা মানুষের বোঝার দরকার যে একটা মানুষ যেহেতু আমার জন্য আচ্ছা যেহেতু শোনো, তোমার এত যদি সন্দেহ, আমার মোবাইলটা তোমার কাছে রাখো। এগুলো তো মোবাইল সন্দেহ হওয়ার কিচ্ছু নাই, কারণ টিকটকে ঢুকলে সবাই সবকিছু খোঁজ খবর জানে, সবাই সবকিছুই পায়। কারণ খালি পাকা। ব্যর্থ শুধু আমি, যে আমি কোনো ভিডিওতে ঢুকলেই মানুষ আমার আজে বাজে কথা বলে, আমি ভিডিওতে ঢুকতে পারি না, এটাই সত্য কথা। কারণ আমি কখনো কল্পনা করি না যে আমার মানে এরকম একটা কিছু হলো একটা পরিস্থিতি এরকম আমার আসবে কোনোদিন। আমি তোমার হয়ে গেছে, কি হয়তো করবে? তোমার দিয়ে আমি কল্পনা করি না, কিন্তু এই জিনিসটা প্রত্যেকটা মানুষ জানতে চায় যে আসলে তুমি কি এই বিষয়টা জানো না। আমি এই সবকিছু জানি। সাংবাদিকরা, তোমরা কিছু বলো। এটা ভাবি এটা আপনার সম্পূর্ণটা ভুল ধারণা। আমার বাইরে থাকা সোনার টুকরা আমি সব মরিদার কইজা আমি ভাই সব মরিদার কথা আপনার আমি সবকিছু জানি, কিন্তু পরিস্থিতির জন্য কিছুই বলতে পারি না। এই এই হয়েছে আমার ব্যর্থতা, আর কিচ্ছু না।